আমি তো কিছু বুঝতে পারছি না মা, আমি যাই বরং ওপরে গিয়ে দেখি। মা, হ্যাঁ, উপরে গিয়ে কোনো লাভ নেই, বদ্দাদা বাবুরা সব বাগানে গেল। বাগানে? হ্যাঁ, এর মধ্যে বাগানে চলে গেছে, তার মানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমি মিস করে গেলাম, দেখেছো কাণ্ড। দূর, ভালো। সেলিব্রেশন? হ্যাঁ। কিসের সেলিব্রেশন? আর তুই এই অসময়ে বাড়ি এলি কেন? আরে দিয়াকে কংগ্রেচুলেট করবো বলে। কি মুশকিল মা, তো তুই জানো না দিয়া ফাটাফাটি ফিটনেস টেস্ট দিয়েছে। আচ্ছা, আমার একজন কলিগ গেছিল একাডেমিতে ওটা কভার করতে, সে বললো দিয়া তো ফাটাফাটি ফিটনেস টেস্ট দিয়েছে। আমি তো তাই তাড়াতাড়ি চলে এলাম দিয়াকে কংগ্রেচুলেট করবো। আর এদিকে দিয়া বাগান, বড় ভাইও নিশ্চয়ই আছে না? আমি জানি। তারপরে এখন স্বামী স্ত্রী হাত ধরাধরি করে নিশ্চয়ই গান গাইছে। সেদিন দুজনে দুলেছিল বাগানে। ছোটদা বাবু দুজনে নয়, তিনজনে। ছোট বৌদিমণিও বাগানে গেছে। নিহার? নিহার নিহার কোনো কাবাব মে হাড্ডি হতে গেল বলো তো, কি হয়েছে? না না, কাবাব মে হাড্ডি না, বজরংবলী আন্টি, দাদা ভাই, মাম্মাম তিনজনেই তো বাগানে গেছিল আমরা যাতে মাখা সন্দেশটা না খাই সেটা বলতে। বজরংবলী আন্টি তো ছুটতে গিয়ে আমাদের হাত থেকে মাখা সন্দেশটা ফেলে দিল, আর মাম্মাম খালি কেঁদে কেঁদে বলছিল তোমাদের কিছু হয়নি তো, তোমরা সন্দেশটা একটুও খাওনি তো। কি ব্যাপার বলো তো মা, দিয়া ওদের হাত থেকে মাখা সন্দেশটা ফেলে দিল কেন? আর ওরা সন্দেশ খেয়েছে কিনা সেটা জানার জন্য নিহার এতটা কনসার্ট কান্নাকাটি করছে, হয়েছেটা কি? এই ব্যাপারে নিখিল তুমি যেখানে আমরাও তো সেখানেই। তুমি ঘরে ফেরার কিছুক্ষণ আগে তিনজনে ঢুকলো, হন্তদন্ত হয়ে ওপরে চলে গেল। আর তারপর তো শুনছি সন্দেশ নিয়ে বাগানে গিয়ে কি সব নাকি ঘটনা ঘটে গেছে। বড়নাথ বাবু যখন প্রসাদ মাটিতে ফেলে দিয়েছে তখন গুরুতর কিছু একটা ঘটেছে বলেই মনে হচ্ছে ছোট ভাই। গুরুতর বলে গুরুতর? নিখিল যদি সত্যি ঘটনাটা জানতে পারে তাহলে আমার বেবিকে পত্র পাঠ এখান থেকে বিক্রি করে দেবে, সঙ্গে আমাকেও। মম, আপনি বিড়বিড় করছেন, আপনি কি জানেন বাগানে গোপনে কি শলা পরামর্শ হচ্ছে? আমি না, মানে আসলে মানে কিন্তু তবুও আসলে যা মানে হয়েছে, কিন্তু সেটা তবুও মানে আসলে কিন্তু মানে তবু ওগুলো একটু ছাড়ুন। আপনি আপনার মেয়ের সঙ্গে ছিলেন তো, আপনার মেয়ে আবার কোনো ঘোট পাকাচ্ছে কিনা আপনি জানেন না? একটু আগেই তো বেয়ান বললেন যে নিহার দিয়ার দেখভাল করবার জন্য শপিং ফেলে এখানে চলে এসেছে, কিন্তু এখন তো বৃষ্টির মুখে আমি অন্য গল্প শুনছি। মা, এখানে দাঁড়িয়ে এসব গল্প শুনে লাভ নেই, আমি বাগানে যাচ্ছি, গিয়ে আসল খবরটা জেনে আসি। কাউকে কোথাও যেতে হবে না, আসল ঘটনাটা আমি সবাইকে খুলে বলছি। যদিও নিহার আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, অনেক কাকুতি মিনতি করেছে যে কাউকে কিছু না বলার জন্য, তবু আমার মনে হয় সত্যি কথাটা সবার জানা উচিত। এই কদিন তোমার বাড়ি থেকে বেরোনো একদম বন্ধ। যেদিন দিয়ার ফার্স্ট ম্যাচ হবে সেদিন তুমি বাড়ির সবার সঙ্গে ম্যাচ দেখতে যাবে, ওকে? আমার বই গেছে। আর নিখিল, তুই এই কদিনের জন্য ওর কাছ থেকে ফোনটা নিয়ে নে। ফোনটা ওর কাছে থাকলেও সারাক্ষণ শুধু ফোনে কথা বলবে, ফলে ওর এক ফোঁটাও রেস্ট হবে না, ওর শরীরও ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস বর্দা ভাই। এই নিহার, তোমার ফোনটা তো দাও। ফোনটা থাক না আমার কাছে। না, ফোনটা থাকবে না, দাও ফোনটা আমাকে। তুমি এখন ফোন ব্যবহার করবে না। আর মম, আপনি কাইন্ডলি আপনার মেয়েকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম দুধ পাঠিয়ে দিচ্ছি। রাগিনী মা, যাও যাও, ছোট নাথ বউকে নিয়ে ঘরে যাও। চলো বেবি, চলো, আমরা দুজনে তোমার ঘরে যাই। তুমি আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়ে আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে নজরবন্দি করে রাখতে চাইছো তো দাদা ভাই? রাখো রাখো, তোমাদের সবার নজর এড়িয়ে কি করে নিজের কার্যসিদ্ধি করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে।
এসো বেবি, তুমি একটু রেস্ট নাও, টেক রেস্ট বেবি। তারপর এক গ্লাস গরম দুধ খেয়ে একেবারে চাঙ্গা হয়ে যাবে। ছাড়ো তো, গরম দুধ খেলে চাঙ্গা হয়ে যাবে? হ্যাঁ, চাঙ্গা হবার কি আছে? আমি চাঙ্গা আছি। এ বাবা, আর্য যে বললো তোমার শরীর খারাপ। বম, দাদা ভাইয়ের কথা বন্ধ করো। এই সমস্ত কিছু করছে আমাকে নজরবন্দি করে রাখার জন্য। দেখতে না, আমার শরীর খারাপের কথা বলে দিয়ার দায়িত্ব থেকে কিভাবে আমাকে সরিয়ে দেওয়া হলো, আমাকে বাড়িতে বন্দি করে দেওয়া হলো। আমাকে আমার মোবাইলটা পর্যন্ত কেড়ে নিল। তাও তো বাড়িতে বন্ধ করে রেখেছে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। আমি তো ভাবলাম সব জানার পর আর্য আর তোমাকে এ বাড়িতে থাকতে দেবে না। আচ্ছা, আর্য তোমায় ছেড়ে দিল কেন? তার মানে দাদা ভাই আর দিয়া সবকিছু জানতে পেরে গেছে। এমনকি ওরা এটা জানতে পেরে গেছে যে আমি একা নই, আমার সাথে এই ষড়যন্ত্রে মায়াঙ্ক আর তৃণাও রয়েছে। ওরা শুধুমাত্র চুপচাপ রয়েছে নিজেদের স্বার্থে। স্বার্থ? তাই বলো? আমি তো ভাবলাম আর্য বুঝি তোমায় ক্ষমা করে দিয়েছে। ক্ষমা? ক্ষমা? ক্ষমা মাই ফুট। দিয়ার সাথে আমি কি করেছি না করেছি সেটা দাদাভাই বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। বিকজ দাদাভাই চায় না যে স্টেট চ্যাম্পিয়নশিপের আগে মায়ের মনে নতুন করে এই ব্যাডমিন্টন নিয়ে কোনো ভয় তৈরি। দাদাভাই চায় মা দিয়ার খেলার পরে যেরকম ভাবে রয়েছে ঠিক সেরকম ভাবেই থাকুক। এন্ড সেকেন্ডলি, মায়াঙ্ক আর তৃণার এগেনস্টে দাদাভাইয়ের হাতে এই মুহূর্তে কোনো সলিড প্রুফ নেই। শুধুমাত্র আমি যদি মুখ খুলি তাহলে মায়াঙ্ক আর তৃণা ফেসে যাবে, কিন্তু তাদের লাভের লাভ খুব একটা কিছু হবে না। এর ফলে নতুন করে একটা ঝড় উঠবে, আর নতুন করে যদি ঝড় ওঠে তাহলে স্টেট চ্যাম্পিয়নশিপ আবার বাতিল হয়ে যাবে। আর স্টেট চ্যাম্পিয়নশিপ যদি আবার বাতিল হয়ে যায় তাহলে সেটা হবে দিয়ার ক্যারিয়ারের সবথেকে বড় ক্ষতি। আর দাদাভাই চায় না এই ওষুধ খাওয়ানোটাকে নিয়ে নতুন করে কোনো ইস্যু তৈরি করতে। দাদাভাই শুধুমাত্র এটাই চায় যে মায়াঙ্ক শর্মার দুর্নীতিগুলোকে ধামাচাপা দিয়ে মায়াঙ্কের নেক্সট যা যা প্ল্যানিং রয়েছে সেগুলোকে বানচাল করে দিয়ে দিয়াকে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলাতে অ্যান্ড জেতাতে। সব থেকে বড় ভুলটা তো আমিই করেছি। টাকা পাওয়ার আনন্দে আমি এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমার উচিত ছিল আরো অনেক বেশি সতর্ক হওয়া। আমি যদি সতর্ক হতাম তাহলে আমি নিজেও ধরা পড়তাম না, আর আমার মেঘ বৃষ্টিকেও আমি বিপদের মুখে ঠেলে দিতাম না। বেবি, যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়ি করো না। মেঘ বৃষ্টি ভালো আছে, এটাই তো আসল। আচ্ছা, এরপর তুমি কি করবে ভেবেছো? নতুন করে ভাবার কি আছে মা? এখন দিয়ার ক্ষতি আমাকে এমন ভাবে করতে হবে যাতে আমাকে কেউ সন্দেহ না করে। সত্যি? তুমি আবার দিয়ার ক্ষতি করার কথা ভাবছো? ওই সংশোধন বলে সিরিয়ালটা আছে না? মম, জাস্ট স্টপ ইট। সিরিয়াল দেখে আমার গায়ের জ্বালাটা জুড়বে না। আমাকে মায়াঙ্ক তৃণার বিশ্বাস অর্জন করে ওদের হয়ে দিয়াকে এ বাড়ি থেকে বের করতে হবে, আর তার সাথে সাথে আমাকে তো টাকাও রোজগার করতে হবে, নইলে আমার একুল ওকুল দুকুলে যাবে। মম, তোমার মোবাইলটা দাও তো আমাকে, দাও। কেন, তুমি কাকে ফোন করবে? আরে দেখোই না আমি কাকে ফোন করি, দাও। কি ভেবেছে দাদা ভাই? হ্যাঁ, মোবাইল কেড়ে নিয়ে আমাকে পঙ্গু করে দেবে? নিহারিকা ব্যানার্জি এতটা দুর্বল? দিয়াকে কিডন্যাপ করে এখানে রেখে ঝামেলা বাড়ানোর থেকে দিয়াকে যদি আমরা অন্য কোথাও পাচার করে দিই। কি করতে চাইছে ঠাম্মি? ঠাম্মির মাথায় কি প্ল্যান ঘুরছে বলো তো?